আজকে তৈরি করব গার্লিক নান। এই নান রুটিটা খেতে এতটাই মজা যে এটা খাওয়ার জন্য আসলে অন্য কোনো কিছুরই দরকার পড়ে না। এটা দেখতে যেমন লোভনীয় আর নরম তুলতুলে, আর খেতেও সেরকম স্বাদ। তো চলুন আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। এটা দেখে কার কার লোভ লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। প্রথমে আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি 1 কাপ। এটা কিন্তু কুসুম গরম পানি, মানে হাত দিয়ে রাখা যায় সেরকম। স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি দিয়েছি, 1 চামচ ইস্ট দিয়েছি। এখানে 2 কাপ দিয়েছি আমি ময়দা, 2 চা চামচের মতো হবে গুঁড়া দুধ। সেটা দিয়ে ভালো করে একটু চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। চামচ দিয়ে ভালো করে মাখানোর পরে হাতে 1 চামচের মতো ঘি নিয়েছি। ঘিটা দিয়ে এখন হাত দিয়ে ভালো করে এই ব্যাটারটাকে একটু মাখিয়ে নিব। তারপর এভাবে 2 হাত দিয়ে এরকম একটা গোল গোল শেপ করে এই বাটির ভিতরেই রেখে দেব 1 ঘন্টার জন্য, ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য। 1 ঘন্টা পরে ফিরে আসছি। দেখুন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আপনাদের নান রুটি তৈরি করার জন্য ঠিক যেরকম ডোয়ের দরকার সেরকম হয়েছে কিনা কি দেখে বুঝবেন। এই দেখুন ভিতরে একটু জালি জালি হয়েছে, আর এরকম হলেই বুঝবেন যে আপনাদের নান রুটি বানানোর জন্য ডো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি যে কয়টা রুটি বানাবো সেই কয়টা অনুযায়ী অল্প অল্প করে এভাবে ভাগ করে নিয়েছি। আপনারা যেরকম সাইজের বানাবেন ঠিক সেরকমভাবে নিলেই হবে। তো নিয়ে এভাবে একটু আলতো হাতে বেলে দিচ্ছি, খুব বেশি চাপাচাপি করে বেলার দরকার নেই। আর যেহেতু গার্লিক নান বানাবো, গার্লিক তো লাগবেই। কিছুটা গার্লিক আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচানো গার্লিকগুলো উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি, আর অল্প করে একটু ধনিয়া পাতা দিয়ে ভালো করে এটাকে সেট করে দিতে হবে। উপর থেকে একটু বেলুন দিয়ে বেলে নিলেই এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে, মানে এর ভিতরে মিশে যাবে, তাহলে ভাজার সময় এটা আর খুলে আসবে না। তো এই যে বেলা হয়ে গেছে আর সুন্দর মতো সেট করে নিয়েছি। আর এখন আমি ভাজতে চলে যাচ্ছি। তাওয়া গরম করে নিয়েছি, তারপরে একটা নান রুটি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এই 30 থেকে 40 সেকেন্ডের মতো ঢাকা দিয়ে তারপরে এটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। একটা সাইড হয়ে গেছে, উল্টিয়ে দিয়ে আবারও এটাকে একটা সাইডের মতো রেখে দিয়েছিলাম, দিয়ে উপর থেকে কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। আর এই বাটার দেওয়ার কারণে একটু নোনতা নোনতা ভাব আসবে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এই যে একটা কিন্তু নান রুটি ভাজা হয়ে গেছে, দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে মাশাল্লাহ, আর এটা খেতেও দারুণ হয়েছে। তো আমি সব রুটিগুলো কিন্তু এভাবে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এই বাটারের বদলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। সব রুটিগুলো বানিয়ে নিয়েছি, এটা খাওয়ার জন্য আর কিছুই লাগবে না, এটা এমনি এমনি খাওয়া যায়। আমার বাচ্চারা তো এমনি এমনি এই রুটিটা খেয়ে ফেলছে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।